তো এখন হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করাটা দেখব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনাদের মানে ইতিপূর্বে যা বলেছি আপনারা জাস্ট প্র্যাকটিস করে দেখে নিতে পারেন কীভাবে এইগুলো কাজ করে। সরি, ডাটাবেস না, টেবিল ক্রিয়েশন দেখব। তো এই গ্লোবাল ডব্লিউপিটিবি আপনি যেখানে ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস কানেকশনের যে ইনস্ট্যান্স আছে আপনারা পেয়ে যাবেন, দেন এটা দিয়ে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করব, টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের এই টেবিলের এসকিউএলটা টোটালি লেখা লাগবে। এটা তো আর অটোমেটিকলি কাজ করবে না, আমাদের এসকিউএলটা লেখা লাগবে। তো আমি হচ্ছে দিলাম $SQL, দেন হচ্ছে আপনি এখানে আপনার যে কোয়েরি আছে এটা আপনি লিখবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এইটা আমার অটোমেটিক জেনারেট হয়ে গেছে কারণে কনফিউজড হয়ে যান না, এগুলো আমি সব কেটে দিব, কোনো প্রবলেম নেই। এই বিষয়টা একদম ইজি, জাস্ট একটা এসকিউএল আপনারা লিখে নেবেন। আমি এইগুলো এত কিছু রাখবো না। এইখানে যে অনেক কিছু দেখতেছেন আপনারা মানে একটু হজবল টাইপের হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। এইগুলো আমি জাস্ট কেটে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। এই টেবিল ক্রিয়েশনের পূর্বে আরেকটা জিনিস আপনাদের অবশ্যই মনে রাখা লাগবে। এটা কি, এটা হচ্ছে আমি এটা কেটে দিলাম। দেন হচ্ছে আমরা যদি ডাটাবেজে যাই ডব্লিউপি টুডোর এখানে দেখেন প্রতিটা টেবিলের পূর্বে ডব্লিউপি লাগানো আছে, ডব্লিউপি আন্ডারস্কোর ইউজার, ডব্লিউপি আন্ডারস্কোর টার্মস। তো আপনি যদি কোনো টেবিল ক্রিয়েট করেন অবশ্যই ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে টেবিল প্রিফিক্স আছে যেটা আপনি ওয়ার্ডপ্রেস সেট করার সময় দিয়ে দিয়েছেন, এটা অবশ্যই আপনার দেয়া লাগবে। ওকে, আপনি যদি মনে করেন আপনি টেবিলের নেমের পূর্বে হচ্ছে ডব্লিউপি দিয়ে দিবেন, এইটা হচ্ছে সম্পূর্ণ টেবিলের নেম, এর পূর্বে আপনার এই ডব্লিউপি লাগাতে হবে। ব্যাপারটা এরকম না যে টেবিলের নেমের। ওকে, আমি দেখাচ্ছি, ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই ডব্লিউপি ডিবি দিয়ে যদি আপনি প্রিফিক্স অ্যাক্সেস করেন সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের টেবিলের যে প্রিফিক্স আছে আপনি এগুলো পেয়ে যাবেন। আমি দেখাই, জাস্ট রিলোড। ওকে, দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক দেওয়ার সাথে সাথে এই দেখেন ডব্লিউপি আন্ডারস্কোর পেয়ে গেছেন। যদি এটা ডব্লিউপি আন্ডারস্কোর না থাকতো, অন্য কিছু থাকতো, যাই থাকুক আপনি তাই হচ্ছে এখান থেকে পেয়ে যেতেন। তো প্রিফিক্স নিয়ে আপনার কোনো চিন্তার দরকার নেই, আপনি এইভাবে হচ্ছে প্রিফিক্স অ্যাক্সেস করবেন। ওকে, দেন হচ্ছে আমরা একটা টেবিল নেম দিব, ধরেন হচ্ছে টেবিল নেম সিম্পল টু ডু। তো এটা যখন জেনারেট হবে, জেনারেট হওয়ার সময় কেমন হবে, জেনারেট হওয়ার পরে হবে ডব্লিউপি আন্ডারস্কোর এই যে আমাদের যে টেবিল নেম আছে সিম্পল, দেন হচ্ছে টু ডু। ওকে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন টেবিল নেম আপনার কেমন থাকবে। দেন হচ্ছে আমরা এই এই বিষয়টা আমাদের লাগবে। এইটা আসলে কি, ডব্লিউপিডিবি গেট কারসেট কুলেট লেখা যায়, এইটা হচ্ছে ক্যারেক্টার সেট। এই ক্যারেক্টার সেট আসলে কি, কিভাবে কাজ করে, মানে এই জিনিসটা আসলে কি দিচ্ছে আপনাদেরকে, এটা আমি আপনাকে দেখাই। এটা যদি আপনারা না ইউজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু টেবিল জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম নেই, বাট এটা আসলে দরকার, তো যার ধরুন আমি বলতেছি। তো এইখানে দেখেন একটা স্ট্রিং দেখাচ্ছে, এইটা থেকে গেট কারসেট কুলেট লেখা যায়। এটা কি ডিফল্ট ক্যারেক্টার সেট UT8 MB4, দেন হচ্ছে এই কুলেট লেখা আছে UT8 MB4 ইউনিকোড 502 CI। ওকে, তো এই বিষয়টা নিয়ে আপনারা যদি একটু পড়ালেখা করেন সেই ক্ষেত্রে মানে বুঝতে পারবেন। তো আমি তারপরে মোটামুটি সংক্ষেপে একটু বলে দিই এটা আসলে কি। এই যে ক্যারেক্টার সেট দেখতেছেন আপনারা হচ্ছে UT8 MB4, তো এরকম অনেক ক্যারেক্টার সেট আছে। আমি যদি আপনাদেরকে ডাটাবেসে গিয়ে দেখাই, আপনি যখন কোনো একটা ডাটাবেস তৈরি করবেন ওইখানে হচ্ছে এরকম সিলেক্টের অপশান থাকে। তো এখানে দেখেন এই যা কিছু দেখতেছেন আপনারা প্রতিটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্যারেক্টার সেট। তো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্যারেক্টার সেটে কী করে, প্রতিটা ক্যারেক্টার সেট তাদের হচ্ছে নিজস্ব ক্যারেক্টার আছে যেগুলোর বিভিন্ন আছে, ক্যারেক্টারের রেঞ্জ আছে প্রতিটা ক্যারেক্টার সেটের। তো প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সেটের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আছে, এগুলোর হচ্ছে আলাদা আলাদা রেঞ্জ আছে। এই হচ্ছে স্পেশালিটি মানে এই ক্যারেক্টার সেটের। আপনারা হচ্ছে মোটামুটি আরও বিস্তারিত যদি দেখতে চান আপনারা একটু পড়ালেখা করে দেখে নিতে পারবেন। দেন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে কুলেট লেখা আছে, এটা আসলে কি করে, এটা হচ্ছে আপনার যে টেবিল যে আপনি জেনারেট করবেন এই টেবিলের যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলোর হচ্ছে কম্পারিজন এবং হচ্ছে শর্টিংয়ের ক্ষেত্রে হেল্প করে। পার্টিকুলার ক্যারেক্টার সেটের রেঞ্জ অনুযায়ী বাই ডিফল্ট হচ্ছে কিছু রুলস সেট করে দেয় কম্পারিজন এবং শর্টিংয়ের জন্য, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্যারেক্টার সেটের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এটা যদি আপনারা নাও দেন টেবিল জেনারেট করেন তারপরেও কিন্তু কাজ করবে, কোনো প্রবলেম নেই। তো আমরা হচ্ছে জেনারেট করে দেখাবো $SQL।
এখন হচ্ছে আমরা এই টেবিলটা জেনারেট করব। টেবিল জেনারেট করার জন্য ফার্স্ট কি লাগে আমাদের হচ্ছে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট, দেন হচ্ছে টেবিল। এই ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট মানে হচ্ছে যদি এই টেবিলটা অলরেডি আপনার ডাটাবেজে জেনারেট করা থাকে তখন হচ্ছে আপনি এটা তৈরি করবেন না, আর যদি না থাকে তখন হচ্ছে আপনি এই টেবিলটা তৈরি করবেন, দ্যাটস ইট। দেন হচ্ছে এই ক্রিয়েট টেবিলের পরে এই কন্ডিশনটা যদি আপনি না দেন তো সেই ক্ষেত্রেও এটা কিন্তু কাজ করবে, কোনো প্রবলেম নয়, বাট হচ্ছে এগেইন যখন আপনি রান করাবেন টেবিল থাকা সত্ত্বেও তখন এরর জেনারেট করতে পারে। ওকে, দেন এর মধ্যে কি, এর মধ্যে হচ্ছে এই টেবিল নেমটা কনকেট করা। ওকে, দেন এই যে বিভিন্ন কিছু দেখতেছেন আপনারা মাঝখানে, এইগুলো দেখে আসলে কনফিউজড হয়ে যাওয়ার মতন কিছু নাই। এটা আসলে কি, এটা হচ্ছে আপনি ডাটাবেজে যতগুলো ফিল্ড দিতে চান তো এই ফিল্ডগুলোর টাইপ কেমন হবে, আপনি ডিফল্ট কোন ভ্যালু সেট করবেন, মানে ব্যাপারটা এরকম। ধরেন হচ্ছে আমরা একটা আইডি নিব, আইডি এটা মিডিয়াম ইন্টিজার থাকবে অথবা ইন্টিজার থাকবে, এটা বিগ ইন্টিজার থাকবে, এটা আপনার উপরে ডিপেন্ড করে, এটা আপনার মানে প্রজেক্টের যে ক্যাটাগরি মানে কতটুকু লাগবে আপনার হচ্ছে এটা আপনার উপরে ডিপেন্ড করে। এই আইডি প্রাইমারি কি যে আইডি এটা কখনো, এটা যদি আপনি নিচের দিকে দেখেন এটা হচ্ছে প্রাইমারি কি দেওয়া আছে, এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি হিসাবে কাজ করবে। প্রাইমারি কি সবসময় অটো ইনক্রিমেন্টেড থাকে এবং হচ্ছে এটা নট নাল। ওকে, আমি একটা ডাটাবেজ টেবিলের একটা স্ট্রাকচার দেখাই আপনাদেরকে, ধরেন হচ্ছে ইউজারই দেখাই, প্রবলেম নেই। স্ট্রাকচারে দিলাম, এখানে দেখেন এই যে আইডি, এখানে দেখেন একটা কিয়ার মতন সাইন আছে, এটা দেখেন এই যে প্রাইমারি, হোভার করলে প্রাইমারি দেখাচ্ছে, এর টাইপ বিগ ইন্টিজার, তো আমরা টাইপ বিগ ইন্টিজার দিতে পারি, কোনো প্রবলেম নেই। তবে এটা টাইপ আপনি কি দিবেন আপনার হচ্ছে প্রজেক্টের ইউজ কেসের উপর ডিপেন্ড করে। ওকে, তো এখানে দেখেন এক্সট্রাই সাইটে লেখা আছে অটো ইনক্রিমেন্টেড, মানে প্রাইমারি কিটা অটো ইনক্রিমেন্ট হবে, প্রতিবার আপনি যখন ডাটা ইনসার্ট করবেন এটা অটোমেটিকলি আইডি বাড়তে থাকবে। ওকে, তো এই আইডি এটা হচ্ছে টাইপ, আপনি বিগ ইন্টিজার দিয়ে দিলেন, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা রেঞ্জ পর্যন্ত নিয়ে নেবে। আপনি যদি এখানে কোনো কিছু অ্যাসাইন করে দিতে চান তো সেই ক্ষেত্রেও দিতে পারেন যে এটা আসলে কত পর্যন্ত নেবে। তো বিগ ইন্টিজার এগুলোর ইন্ডিভিজুয়াল রেঞ্জ আছে, এটা নট নাল থাকবে এবং অটো ইনক্রিমেন্ট। দেন হচ্ছে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, টাইটেল ডেসক্রিপশন হচ্ছে টেক্সট থাকবে, এটা আমরা এখানে নট নাল যদি আমরা দিতে চাই দিতে পারি, বাট এটা আমরা নট নাল দিব না। ধরেন টাইটেল এটা টেক্সট টাইপের দিব না, টাইটেল আমরা হচ্ছে টেক্সট টাইপের দিব না, এটা টাইপ দিব ভেরিয়েবল ক্যারেক্টার, তো এটা বাই ডিফল্ট হচ্ছে আমরা 255 দিয়ে নিলাম। ওকে, দুইটা আর হয়ে গেছে, তো 255 দিয়ে নিলাম, মানে হচ্ছে আমরা এখানে 255 ক্যারেক্টারের ডাটা রাখতে পারবো ম্যাক্স। ওকে, ডেসক্রিপশন এটা টেক্সট টাইপের থাকবে, আর ক্রিয়েটেড আপডেটেড এটা হচ্ছে মানে ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প নিয়ে নেবে। আপনি যখন কোনো ডাটা ক্রিয়েট করবেন এইটা হচ্ছে ডিফল্ট টাইম স্ট্যাম্প নিয়ে নেবে, আপডেট করার সময় ডিফল্ট টাইম স্ট্যাম্প নিয়ে নেবে, এটা কখনো নাল থাকবে না, নট নাল। ডেসক্রিপশন আমরা হচ্ছে নাল দিতে পারি, কোনো প্রবলেম নেই। ডেসক্রিপশন যদি আপনি নাল দিতে চান সেক্ষেত্রে এখানে নাল ডিক্লেয়ার করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে আমরা কিছু দিলাম না আপাতত, কোনো প্রবলেম নেই, টেবিল জেনারেট করবে যদি আপনি নাল দিতে চান, ডিফল্ট নাল। ওকে, তো এখানে অবশ্যই ডিফল্ট দেওয়া লাগবে, ডিই। ওকে, দেন লাস্টের দিকে কি আছে, এই যে আপনার ক্যারেক্টার সেট, এটা হচ্ছে একদম সবার লাস্টে দেওয়া। আপনি ইন্ডিভিজুয়াল ফিল্ডের জন্য এরকমভাবে দেওয়া যায়, এখানে দিলে হচ্ছে আপনার মানে টোটাল এসকিউএলের জন্য এটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাট এই অংশটা যদি আমরা টোটালি নাও দেই সেই ক্ষেত্রেও মানে আপনার এই এসকিউএল কাজ করবে, কোনো প্রবলেম নেই এটা নিয়ে। তো আমরা এখন কি করলাম, ফার্স্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডব্লিউপিডিবির ইনস্ট্যান্স আছে ইনস্ট্যান্স নিলাম, তারপরে হচ্ছে আমরা প্রিফিক্সটা নিয়ে নিলাম, দেন এর ডিফল্ট যে ক্যারেক্টার সেট আছে গেট ক্যারেক্টার সেটটা নিয়ে নিলাম ওয়ার্ডপ্রেসে। দেন এটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের এসকিউএলটা জেনারেট করব। তো এসকিউএলটা আমরা লিখে নিলাম ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, যদি টেবিল না থাকে তখন হচ্ছে আমরা এই টেবিলটা ক্রিয়েট করব। কি এখানে কি থাকবে, আইডি থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, ক্রিয়েটেড আপডেটেড, টোটাল হচ্ছে আমাদের 5টা ফিল্ড থাকবে এবং প্রাইমারি কি হিসাবে থাকবে হচ্ছে আইডি। ওকে, এখন এটা তো আমাদের এক্সিকিউট করা লাগবে। এক্সিকিউট করার জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে বাই ডিফল্ট ডিবি ডেল্টা নামে একটা, এটা আমি কমেন্ট করে রাখি, ডিবি ডেল্টা নামে হচ্ছে একটা ফাংশন প্রোভাইড করে, যে ফাংশনের মধ্যে আপনি হচ্ছে যদি আপনার এসকিউএল পাস করেন সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যাবে যদি আপনার সব কিছু আসলে ঠিক থাকে। তো এখন আমি একবার ড্যাশবোর্ডে যাই,
ড্যাশবোর্ডে গেলাম, এটা যদি ক্লিক দেই, তো ক্লিক দিলে এইটা দেখেন ইরর জেনারেট করে গেছে। ইররটা আসলে কি, আপনারা যদি কোনো ইরর খান তো সেই ক্ষেত্রে সাথে সাথে কনফিউজড হয়ে যাবেন না, ফার্স্ট আসলে বোঝার চেষ্টা করবেন এই ইররটা আসলে কি। ইররটা ভালোভাবে পড়ে নেবেন, দেন পড়ার পরে আপনি যদি নিজে থেকে বুঝতে পারেন তাহলে সলভ করবেন, যদি নিজে থেকে বুঝতে না পারেন তখন হচ্ছে আপনি সার্চ করলেন, সার্চ করে দেখবেন। ওকে, এখানে দেখেন দেখাচ্ছে কল টু আনডিফাইন্ড ফাংশন ডিবি ডেল্টা, মানে এই ডিবি ডেল্টাটা ওয়ার্ডপ্রেস হচ্ছে গ্লোবালি লোড করে রাখছে না, যেহেতু এটা গ্লোবালি দরকার নাই সব জায়গায় অ্যাক্সেস পাওয়ার। ওকে, তো এটা আপনার হচ্ছে সাপোর্ট দেওয়া লাগবে। যদি এটা আপনি সাপোর্ট দিতে চান তো সেই ক্ষেত্রে এটা ডব্লিউপি অ্যাডমিনের মধ্যে ইনক্লুডসের মধ্যে upgrade.php নামে যে ফাইল আছে, এই ফাইলের মধ্যে হচ্ছে এই ডিবি ডেল্টা, আপনি যদি এটা ইনক্লুড করে দেন তখন হচ্ছে আপনি ডিবি ডেল্টা অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, তো এটা ইনক্লুড করে নেবেন। কখন ইনক্লুড করে নেবেন, এটা আপনি কন্ডিশনালিও করতে পারেন। ধরেন হচ্ছে এই ফাংশন নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না থাকে, ওকে, তখন হচ্ছে আপনি এই ফাইলটাকে ইনক্লুড করবেন। নট এক্সিস্ট যদি এই ফাংশনটা না থাকে, আর যদি থাকে তখন তো আপনার এটা ইনক্লুড করার কোনো দরকার নাই। বুঝতে পারছেন আশা করি। তো এখন হচ্ছে আমি একবার যদি সিম্পল টোডোতে ক্লিক দেই অ্যাক্টিভ, তো এখন দেখেন একটা অ্যাক্টিভ হয়ে গেছে কোনো ইরর জেনারেট করা ছাড়াই। যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা যদি ডাটাবেসটা চেক করি, তো ডাটাবেসটা একবার চেক করি। এখন এইখানে দেখবেন এই যে ডব্লিউপি সিম্পল টোডো নামে একটা টেবিল জেনারেট হয়ে গেছে। এর স্ট্রাকচার যদি আমরা দেখি, এখানে দেখেন আইডি আছে, টাইটেল আছে, এবং হচ্ছে এই যে ডেসক্রিপশন আছে, ক্রিয়েটেড, আপডেটেড, এই সব কিছু কিন্তু আছে। এই টোটাল 5টা ফিল্ড আছে। এই 5টা ফিল্ড এক্স্যাক্টলি আমরা যেরকমভাবে দিয়ে দিচ্ছি, এখানে দেখেন টাইটেল 255 বার্কার দেওয়া আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে এইভাবে আপনি টেবিল জেনারেট করতে পারবেন। এইভাবে যদি আপনি মাল্টিপল টেবিল জেনারেট করতে চান, মাল্টিপল টেবিল জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি মাল্টিপল এসকিউএল লিখে জাস্ট হচ্ছে এক্সিকিউট করবেন, আপনার যত ইচ্ছা টেবিল, যত ইচ্ছা ফিল্ড ওয়ার্ডপ্রেসে এরকমভাবে জেনারেট করতে পারবেন। আর এই টেবিলটা আপনি হচ্ছে কখন জেনারেট করবেন, এটা আপনার পার্টিকুলার ইউজ কেসের উপরে নির্ভর করে। এটা হচ্ছে আমাদের ধরেন হচ্ছে গ্লোবাল একটা টেবিল যা আমাদের সবসময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা রেজিস্টার অ্যাক্টিভেশনে যদি আমরা এক্সিকিউট করি, প্লাগইন অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, বাট যদি আপনার ইউজ কেস এমন কিছু থাকে যে প্লাগইন অ্যাক্টিভেটের সময় দরকার নেই, আপনার পার্টিকুলার কোনো একটা অ্যাকশানে আপনি আলাদা আলাদা টেবিল জেনারেট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে করবেন না। আপনার ওই অ্যাকশানের সময় আপনি হচ্ছে এই টেবিলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি এই ডিবিডেলটা ইউজ করে জাস্ট এক্সিকিউট করে দেবেন। দ্যাটস ইট, টেবিল আপনার ক্রিয়েট হয়ে যাবে। শুধুমাত্র জাস্ট ক্রিয়েট করার ব্যাপার এরকম না, আপনি যদি ডিলেট টেবিল হচ্ছে মডিফিকেশন করতে চান, অল্টার করতে চান, বা যাই কিছু আছে সব আপনি এসকিউএল লিখে এই ডিবিডেলটার মধ্যে পাস করলে এটা আসলে এক্সিকিউট হবে। ওকে, তো আশা করি মানে এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি এখন আমি এটা একবার ডিঅ্যাক্টিভেট করি, সিম্পল টোডো ডিঅ্যাক্টিভেট করলাম, দেন হচ্ছে এগেইন যদি অ্যাক্টিভ করি, অলরেডি কিন্তু আমাদের প্লাগইন এইখানে ডব্লিউপি টোডোতে এখানে দেখেন ডব্লিউপি সিম্পল টোডো নামে একটা টেবিল আছে। আমি যদি আবার অ্যাক্টিভেট করি, তো এটা দেখেন প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো প্রকার এরর কিন্তু জেনারেট করেন নাই। আমাদের এই টেবিল যে আছে, এই টেবিল কিন্তু আছে এখানে ডব্লিউপি সিম্পল টোডো নামে যে টেবিল আছে, টেবিলেও কোনো প্রবলেম নেই। ওকে, যদি এটা আমরা ডিলিট করে দিই, ধরেন হচ্ছে এটা আমরা ড্রপ করব, ড্রপ। ওকে, এখন এই টেবিলটা নেই। তো এখন যদি আমরা এটা একবার ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট করার পরে যদি অ্যাক্টিভে ক্লিক দেই, অ্যাক্টিভ, তো এখন দেখবেন এগেইন এখানে আমাদের এই আমরা যে ড্রপ করলাম, এখানে দেখেন 12টা টেবিল আছে। এটা যদি একবার রিলোড দেই, তো এখানে দেখবেন 13টা হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এই টেবিলটা আমরা ডিলিট করে দিয়েছিলাম, আবার যখন প্লাগইন অ্যাক্টিভেট করতেছি তখন হচ্ছে এটা এগেইন জেনারেট হয়ে গেছে। তো টেবিল ক্রিয়েশনের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন একদম ক্লিয়ারভাবে। যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এইগুলো সব কিছু গিটহাবে পুশ করা থাকবে, আপনারা গিটহাব থেকে ডব্লিউপি সিম্পল টোডো নামে একটা আলাদা ব্রাঞ্চ থাকবে, তো ওই ব্রাঞ্চ থেকে আপনারা হচ্ছে এই কোডগুলো সব দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। নেক্সট পার্ট থেকে আমরা হচ্ছে অন্য কিছু করা শুরু করব।